নমস্কার বন্ধুরা, ইতি রান্নাঘরে সকলকে স্বাগত। আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। শীতকাল মানেই বিভিন্ন রকমের সবজি, আর এই সবজির মধ্যে ফুলকপি যেন সবারই খুব পছন্দের একটি সবজি। তো চলুন দেখে নিই, আমি আজকে দেখাবো ফুলকপির ডালনা। তো আমি এই রেসিপিটা কিভাবে করেছি সেটাই দেখাবো আজকে ভিডিওতে। রেসিপিটা করার জন্য আমি এখানে আদা, কাঁচা লঙ্কা আর গোটা জিরে নিয়েছি। এগুলোকে কিন্তু পেস্ট করে নেব। তার সঙ্গে নিয়েছি পোস্ত আর কাজু বাদাম, এগুলোকেও পেস্ট করে নেব। এরপর একটি বাটিতে জল নিয়ে তার মধ্যে নুন আর সামান্য হলুদ দিয়ে তার মধ্যে কেটে রাখা ফুলকপিগুলোকে কিছুক্ষণ ডুবিয়ে রাখবো। ফুলকপির মধ্যে যদিও দু একটা পোকা থাকে, সেটা কিন্তু বেরিয়ে আসবে এই নুন হলুদ জলের মধ্যে রেখে দিয়ে। তারপর কিছুক্ষণ পর তুলে নিয়েছি। তারপর একটি কড়াইতে সাদা তেল গরম করে তার মধ্যে ফুলকপিগুলোকে ভেজে নেব। ফুলকপি কিন্তু আমি কড়াভাবে ভেজে নিইনি, মিডিয়ামভাবে ভেজে নিয়েছি। আর ওই তেলের মধ্যেই ভেজে নেব ডুমো ডুমো করে কেটে রাখা আলু। গ্যাসের ফ্লেমটাকে মিডিয়ামে রেখে আলুগুলোকে ভেজে নিয়েছি। আর আলু ভাজার সময় ওর মধ্যে দিয়েছিলাম সামান্য নুন আর হলুদ, যেন আলুর কালারটা ভালো আসে। গ্যাসের ফ্লেম মিডিয়ামে রেখে আলুগুলোকে ভেজে নিয়েছি। যদি এটা হাইতে রাখতাম, আলুগুলো কিন্তু ওপরটা ভাজা হতো, ভেতরটা কিন্তু একদমই কাঁচা থাকতো। মানে আমার আলু আর ফুলকপি দুটোই কিন্তু ভেজে নেওয়া হয়ে গেছে। এরপর অন্য একটি কড়াইতে সর্ষের তেল খুব ভালো করে গরম করে তার মধ্যে শুকনো লঙ্কা ও তেজপাতা ফোড়ন দিয়েছি। ফোড়নগুলোকে একটুখানি ভেজে নেওয়ার পর দিয়ে দেবো পেস্ট করে রাখা পেঁয়াজগুলোকে তেলের মধ্যে কিছুক্ষণ কিন্তু ভেজে নেব। কিছুক্ষণ ভেজে নেবার পর ওর মধ্যে দিয়ে দেবো আদা আর কাঁচা লঙ্কার পেস্ট। আদা কাঁচা লঙ্কার পেস্ট দিয়ে পেঁয়াজের মধ্যে ভালো করে ভেজে নেব, যতক্ষণ না আদার কাঁচা গন্ধটা না যায়। এইভাবে আমি গ্যাসের ফ্লেমটাকে লোতে রেখে মশলাগুলোকে কিন্তু কিছুক্ষণ ধরে ভেজে নেব। তারপর এর মধ্যে দিয়ে দেবো পেস্ট করে রাখা টমেটো দেওয়ার পর আরও কিছুক্ষণ কিন্তু আমি কষিয়ে নেব। এইভাবে আমি 2 থেকে 3 মিনিট ভালো করে কষিয়ে নেব। আর এটা কিন্তু কন্টিনিউ নেড়ে চেড়ে দিতে হবে, না হলে কিন্তু কড়াইতে লেগে যাবে। এরপর দিয়ে দেবো পেস্ট করে রাখা কাজু আর পোস্ত। আবারও সব কিছুকে একসঙ্গে মিশিয়ে নিয়ে কিছুক্ষণ কিন্তু ভালো করে নেড়ে চেড়ে দেবো। এরপর দিয়ে দেবো ধনে গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, হলুদ গুঁড়ো, চিনি আর স্বাদ মতো নুন। সব কিছুকে ভালো করে মিশিয়ে নিয়ে আবার কিন্তু কিছুক্ষণ কিন্তু নেড়ে চেড়ে দেবো। কড়াইতে সব মশলা দেওয়ার পর গ্যাসের ফ্লেমটাকে লোতে রেখে মশলাগুলোকে ভালো করে কষিয়ে নিয়েছি। এরপর দিয়ে দেবো সামান্য একটু জল। জলের মধ্যে মশলাগুলোকে ভালো করে মিশিয়ে নেব। 2 থেকে 3 বার একটু করে নেড়ে চেড়ে দেবো। আর সুন্দর একটি কালারও এসেছে। আর এরপর দিয়ে দেবো কড়াইশুঁটি। তারপর দিয়ে দেবো ভেজে রাখা আলু কড়াইশুঁটিকে একসঙ্গে মিশিয়ে নিয়েছি। আর এগুলোকে কিন্তু বেশ কিছুক্ষণ আমি কষিয়ে নেব। যেহেতু আমি কড়াইশুঁটি কাঁচা দিয়েছি, তার জন্য আলুর সঙ্গে ভালো করে কড়াইশুঁটিকে একটু ভালো করে কষিয়ে নেব। তারপর দিয়ে দিয়েছিলাম সামান্য জল। তারপর 2 থেকে 3 মিনিট আমি এরকমভাবেই ফুটিয়ে নেব। মাঝে মধ্যে আমি আলুগুলোকে নেড়ে চেড়ে দিচ্ছিলাম। আর আমি কিন্তু ফুলকপিটা এখনও দেইনি। ফুলকপিটা যদি এখন দেই তাহলে খুব বেশি ফুলকপি সিদ্ধ হয়ে যাবে। আর আলু মোটামুটি সিদ্ধ হয়ে গেলে এর মধ্যে এবার দিয়ে দেবো ভেজে রাখা ফুলকপি দেওয়ার পর আরও কিছুক্ষণ কিন্তু আমি নেড়ে চেড়ে দেবো। এইবার আমি এগুলোকে একটু কিছুক্ষণ সিদ্ধ হতে দেবো। ফুলকপি কিন্তু আমি খুব বড় একটা করে কাটিনি, মিডিয়াম সাইজে কেটেছি। আলু ফুলকপি ডালনাতে ফুলকপি কিন্তু মিডিয়াম করে কাটলে দেখতে বেশ ভালো লাগে। ফুলকপি কিন্তু অনেকটা সিদ্ধ হয়ে গেছে। এবারে দিয়ে দেবো কিশমিশ। এরপর আমি দিয়েছিলাম গুঁড়ো গরম মশলা। এরপর আমি দিয়েছিলাম গুঁড়ো দুধ।
গুঁড়ো দুধগুলোকে কিন্তু এরকমভাবে একটু একটু করে ছড়িয়ে দিতে হবে। বেশ কিছুটা একেবারে দিলে হবে না, তাহলে কিন্তু ডেলা পেকে যাবে। আপনারা চাইলে গুঁড়ো দুধের জায়গায় কিন্তু খোয়া ক্ষীরও ব্যবহার করতে পারেন। সব কিছু দেওয়ার পর নামানোর আগে দিয়ে দেবো ঘি। ঘি দিয়ে সব কিছুর সঙ্গে ভালো করে মিশিয়ে নেব। আপনারা দেখতেই পাচ্ছেন এখানে কিন্তু আলু আর ফুলকপি পুরোটাই কিন্তু গোটা গোটা আছে, পুরোপুরি কিন্তু সিদ্ধ হয়ে যায়নি। পরিবেশন করার জন্য আলু ফুলকপির ডালনা রেডি। আমার এই রেসিপিটা আপনারা চাইলে গরম ভাত, রুটি, লুচি, পরোটার সঙ্গে ট্রাই করতে পারেন। আশা করি সকলের খুব ভালো লাগবে। আমার এই রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই কমেন্টে জানাবেন, ভিডিওটিতে লাইক এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবার দেখা হবে একটি নতুন ভিডিওর সাথে।